হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঘরের শিক্ষক। তো স্টুডেন্টস, আজকের ক্লাস হচ্ছে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, বাংলা থেকে ইংরেজি অনুবাদ। তো স্টুডেন্টস, আমরা অনেক সময় বিভিন্ন ধরনের বাংলা কথা বলে থাকি, কিন্তু সেগুলোর ইংরেজি ট্রান্সলেশন দেওয়া অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়, আমরা কনফিউশন বোধ করি। আজকে তোমাদের সেই বিভিন্ন ধরনের যে বাংলা কথা, সেই বাংলা কথার বেশ কিছু সংখ্যক তোমাদেরকে দেখাচ্ছি, এবং সেগুলোর ইংরেজি ট্রান্সলেশন করা কত সহজ এবং কত মজার তোমরা আজকে দেখতে পাবে। তো স্টুডেন্টস, আর দেরি নয়, চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ স্টুডেন্টস, প্রথম কথা রয়েছে বলা সহজ, যার আগাগোড়া কিছুই নেই। এই ধরনের বাক্য কিভাবে শুরু হবে ইংরেজি ট্রান্সলেশন? দেখতে পাচ্ছ স্টুডেন্টস, এটা হবে ইট দিয়ে শুরু। ইট ইজ ইজি টু টেল। দেখতে পাচ্ছ স্টুডেন্টস, ইট ইজ ইজি টু টেল, বলা সহজ। নেক্সট, কাজটা করা কঠিন। এখানে সাবজেক্ট কি? কাজটা না, এটাও ইট দিয়ে শুরু হবে। ইট ইজ হার্ড টু ডু দ্য ওয়ার্ক। ইট ইজ হার্ড টু ডু দ্য ওয়ার্ক, কাজটা করা কঠিন। দেখতে পাচ্ছি স্টুডেন্টস, কত সহজ এবং কত মজার। নেক্সট, দুই দুই চার হয়, দুইয়ে দুইয়ে চার হয়। এটা কিভাবে হবে? এটা হবে টু অ্যান্ড টু ম্যাক ফোর, দুইয়ে দুইয়ে চার হয়। দেখতে পাচ্ছ স্টুডেন্টস। নেক্সট, 7 দিনে এক সপ্তাহ, 30 দিনে এক মাস, 365 দিনে এক বছর, 12 মাসে এক বছর। এই যে কথাগুলো, এই কথাগুলো কিভাবে আমরা করব? এখানে রয়েছে 7 দিনে এক সপ্তাহ, এটা হবে 7 days ম্যাক এ উইক। দেখতে পাচ্ছি স্টুডেন্টস, 7 দিন তৈরি করে এক সপ্তাহ, মানে 7 দিনে এক সপ্তাহ। নেক্সট, রাইস ও কারি আমার প্রিয় খাবার। রাইস ও কারি আমার প্রিয় খাবার। ভাত ও মাছ আমার প্রিয় খাবার। ভাত ও মাংস আমার প্রিয় খাবার। রুটি এবং তাড়কা আমার প্রিয় খাবার। তো স্টুডেন্টস, এই যে খাবারগুলো সব মিলিয়ে তো একটাই বোঝাচ্ছে। আমরা অনেক সময় কাউকে জিজ্ঞেস করে থাকি, তুমি ভাত খেলে? তাহলে ভাতের সঙ্গে সে যা যা খেয়েছে একটাই বোঝাচ্ছে, যা যা ভেজিটেবলস খেয়েছে একটাই বোঝাচ্ছে। ঠিক তেমনি রাইস ও কারি আমার প্রিয় খাবার, এটার ট্রান্সলেশন কেমন ভাবে হবে? এই দুটোই সিঙ্গুলার ধরে আমাদের তৈরি হবে, দুটোকেই সিঙ্গুলার। তাহলে এটা হবে রাইস অ্যান্ড কারি। রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ডিশ। দেখতে পাচ্ছ স্টুডেন্টস, রাইস অ্যান্ড কারি দুটো কিন্তু সিঙ্গুলার হিসেবে কাজ করছে। ইজ মাই ফেভারিট ডিশ, একটা প্লেটের মধ্যেই তো যাচ্ছে। ওকে স্টুডেন্টস, নেক্সট রয়েছে বৃষ্টি পড়ে, আবার বৃষ্টি হবে। এই যে দুটো কথা, এগুলো কিভাবে হবে? এটাও ইট দিয়ে শুরু হবে, ইট। তাহলে এটা হবে ইট রেন্স, বৃষ্টি পড়ে, বৃষ্টি হবে। ইট উইল বি রেন, বৃষ্টি হবে। ঝড় হবে, বৃষ্টি হবে, ঝড় হবে, বৃষ্টি হতে পারে, ঝড় হতে পারে, এরকম গাদা গাদা বাক্য আছে। তো স্টুডেন্টস, এরপরে যে বাক্যগুলো দেখবো, শুধুমাত্র একটাই সাবজেক্ট রয়েছে, সেই একটা মাত্র সাবজেক্ট দিয়ে বিভিন্ন ধরনের কথা কিভাবে করা যায় সেটা তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ স্টুডেন্টস, তুমি আসবে, তুমি অবশ্যই আসবে, তোমার আসা উচিত, তোমার একদম আসা উচিত, তোমাকে আসতেই হবে। এই যে কথাগুলো খুব সুন্দর সুন্দর মজার কথা, এগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে বলে থাকি। ইংরেজিতে কেমন ভাবে বলি প্রত্যেকে ধ্যানপূর্বক দেখবে, খুব মজার এবং খুব সহজ। ওকে স্টুডেন্টস, তাহলে দেখা যাক, তুমি আসবে, এটা এটা হয়তো তোমরা জানাও থাকতে পারো, তোমরা বলতেও পারতে পারো। এটা কি হবে? ইউ উইল কাম, তুমি আসবে, এটা সিম্পল ফিউচার। তুমি অবশ্যই আসবে, এটা কেমন হবে? ইউ মাস্ট কাম। দেখতে পাচ্ছ স্টুডেন্টস, অবশ্যই মাস্ট, ফিউচার টেন্সে ব্যবহৃত, অবশ্যই আসবে, মাস্ট কাম। নেক্সট, তোমার আসা উচিত, ইউ শুড কাম, তোমার আসা উচিত, শুড উচিত। আবার রয়েছে তোমার একদম আসা উচিত, এটা আবার কেমন হবে? এটাও সহজ।
ইউ ought to কাম, তোমার একদম আসা উচিত, তোমার আশায় জোর দেওয়া বোঝাচ্ছে। নেক্সট, তোমাকে আসতে হবে। আমরা কোথায় কোথায় বিভিন্ন ধরনের বিভিন্ন রকম ভাবে আমরা বন্ধুদেরকে বলতে পারি তোমাকে আসতেই হবে, তুমি না এলে হবে না, তোমাকে আসতে হবে, তোমাকে খেতে হবে, তোমাকে যেতে হবে। এই যে কথাগুলো তোমাকে আসতে হবে, এটা কেমন ভাবে করা যায়? এটা ভবিষ্যৎকালে বাংলা কথা বোঝাচ্ছে, কিন্তু ইংরেজিটা একটু আলাদা। কিরকম? এটা হবে ইউ হ্যাভ টু কাম, ইউ হ্যাভ টু কাম, তোমাকে আসতে হবে। তাহলে স্টুডেন্টস বুঝতে পারছো, এই যে বাংলা কথাগুলো, এই বাংলা কথাগুলো আমরা সচরাচর বলেই থাকি, ব্যবহার করেই থাকি, কিন্তু এগুলোর ইংরেজি রূপান্তর দেওয়া একটু কঠিন হয়ে দাঁড়ায়। কাজেই তোমরা ধ্যানপূর্বক দেখো, বুঝো, মনে রেখো, বাড়িতে প্র্যাকটিস করো। এই ধরনের গাদা গাদা বাংলা কথা আছে যার ইংরেজি ট্রান্সলেশনও রয়েছে। পরের ক্লাসে তোমাদের আরও এই ধরনের বাংলা কথা গাদা গাদা দেখানো শেখানো হবে। ওকে স্টুডেন্টস, আর হ্যাঁ, যারা চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে স্টুডেন্টস।